আসসালামু আলাইকুম। আজ 4 জুলাই যুক্তরাজ্যের নির্বাচন, সাধারণ নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন, যেটাকে আমরা সংসদীয় নির্বাচন বলে থাকি। এ ব্যাপারে আমাদের আগ্রহ অনেকটা এই কারণে যে ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ প্রায় 250 বছর শাসন করে গেছে। আর বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন ব্রিটেনে, তিনিও ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনাক। নির্বাচন হওয়ার কথা ছিল 2025-এ, কিন্তু সুবিধা মনে করে ঋষি সুনাক এই নির্বাচন এগিয়ে দিয়েছে এবং হয়তো সে মনে করেছে যে এই নির্বাচন যদি একটু এগিয়ে দেওয়া হয় তাহলে একটা রেজাল্ট ভালো আসবে। কিন্তু ভোটের পরিস্থিতিটা ঠিক অন্যরকম, কারণ ব্রিটেনে অর্থনৈতিক চরম মন্দা এবং অভিবাসন একটি বিশাল সংকট। এই দুটি বিষয় নিয়েই আসলে প্রধান দুটি দল, কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে এই নির্বাচনী যুদ্ধ চলছে। যদিও অনেকগুলো দল আছে, বিশেষ করে যেমন কনজারভেটিভ পার্টি, তারপরে লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, এরকম অনেকগুলো পার্টি আছে। তারপরে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ এরকম 98টি দল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। তো একটি উন্নত দেশ, সেখানেও 98টি দল নির্বাচন করছে। সেখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় 34 জন সেখানে নির্বাচনে অংশ নিচ্ছে। তার মধ্যে লেবার পার্টিতেই 8 জন ক্যান্ডিডেট আছে। সেই জন্যই আমাদের আগ্রহটা বেশি। তো আমরা আসলে অপেক্ষায় আছি আসলে সেখানে সরকার পরিবর্তন হবে কিনা, এবং যে সরকারই আসুক না কেন তারা অভিবাসীদের জন্য কতটুকু মঙ্গলকর হবে সেটি আসলে দেখার বিষয়। এবং এটি সবচেয়ে আলোচিত বিষয়, বিশেষ করে ভারত, বাংলাদেশ, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এই দক্ষিণ এশিয়ার এই কয়টি দেশ থেকেই অভিবাসীর সংখ্যা অনেক বেশি। তার মধ্যে ভোটার সংখ্যা সেখানে 47 মিলিয়ন। তো তার মধ্যে দেখা যায় যে 35,000ই অভিবাসী ভোটার আছে। তারা একটা বড় ভূমিকা পালন করবে যে আসলে নির্বাচনে কোন দল আসবে। তার মধ্যে যদিও সেখানে বলা হয়েছে যে একটা জরিপ করেছে যে সার্ভেশন একটি কোম্পানি, তারা বলেছে যে পার্লামেন্টে যে 650টি আসন আছে এবারের নির্বাচনে দেখা যাবে যে 650 আসনের ভিতরে 484টি পেতে পারে লেবার পার্টি, আর 64টি মাত্র পেতে পারে কনজারভেটিভ পার্টি, যারা ক্ষমতায় আছে। তারা 14 বছর যাবৎ ক্ষমতায় আছে এবং এই 14 বছর ক্ষমতায় থেকে তাদের যদি এরকম ভরাডুবি ঘটে, তাহলে নতুন যে দল আসবে, যারা ক্ষমতায় আসবে, তারা অর্থনীতিকে কতটুকু মজবুত করতে পারবে এবং কতটুকু অভিবাসীদের জন্য তারা মানে বান্ধব হবে, সেটি আসলে এই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল যে পার্টিটা 1864 সালে গঠিত হয়েছিল, কিন্তু এবার যদি তারা 64টি আসন পায় কিংবা ক্ষমতাচ্যুত হয়, তাহলে ইতিহাসের সবচেয়ে কম আসন পেয়ে তারা পরাজিত হবে। তো লেবার পার্টি 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বে আসন পেয়েছিল 418টি, কিন্তু এবার ধারণা করা হচ্ছে তার চেয়েও বেশি পাবে, 484টি। তো নির্বাচন আজকে যেহেতু সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চলবে, আমরা হয়তো জেনে যাব আস্তে আস্তে যে আসলে কোন দল ক্ষমতায় আসছে। তো সেখানে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আর কিয়ার স্টারমার তিনি দিচ্ছেন লেবার পার্টির নেতৃত্ব। এবং ভোটে বেশ জোরে সোরেই ভোটারদের মধ্যে বাছবিচার চলছে আসলে তারা কোন পার্টিকে কাকে দিতে চাচ্ছে। তারপরে স্থানীয়ভাবেও অনেক নির্বাচন আছে, যারা স্বতন্ত্র কিংবা ছোট ছোট পার্টি আছে, সেখানে তাদেরও অনেক ভোটার আছে।
সবচেয়ে বড় সমস্যাটা এখানে যেটা হয়েছে যে ঋষি সুনাক অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর জন্য তিনি একটি আইন করেছেন সংসদে। এই আইনটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বিশেষ করে লেবার পার্টি যারা আছে তারা বলছে যে অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানো হবে না যদি আমরা ক্ষমতায় আসি, এবং এই বিলটি বাতিল করা হবে। অপেক্ষা যে দেখা যাক কী হয়। কিন্তু ঋষি সুনাক এর মধ্যে 24 কোটি পাউন্ডও খরচ করে ফেলেছেন যে এই রুয়ান্ডাতে কিছু অভিবাসী ওখানে পাঠাবে, এবং তারা যদি নির্বাচিত হয় অভিবাসীদের উপর একটা খড়গ নেমে আসবে যে যারা অবৈধভাবে অভিবাসী আছে তাদের রুয়ান্ডাতে পাঠানো হবে। এবং এটা নিয়ে অনেক কথাও হয়েছে, অনেক আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি হয়েছে। কিন্তু তারপরেও যে যুক্তরাজ্য এমন একটি দেশ যারা সুপার পাওয়ার হিসাবেই বিশ্বে পরিগণিত, এবং জাতিসংঘে যে 5টি দেশ আছে যাদের ভেটো পাওয়ার আছে তাদের মধ্যে একটি হলো যুক্তরাজ্য, অন্য 4টি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, চীন এবং ফ্রান্স। তো তারা হলো বিশ্বের এই 5 মোড়ল, পঞ্চপাণ্ডব। তো তারা যে কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করে। তো সেখানে যুক্তরাজ্যের যে অর্থনীতি কোন দিকে যাবে এবং যারাই ক্ষমতা আসবে তারা কতটুকু সুচারুভাবে অর্থনীতিকে আবার পুনরুজ্জীবিত করতে পারবে, কিংবা অভিবাসীদের যে সমস্যা সেই সমাধানগুলো কিভাবে করবে সেগুলি একটু দেখার বিষয়। বিশেষ করে 2022 সালে যখন থেকেই ইউক্রেনের যুদ্ধ হয়েছে তখন থেকে ইউক্রেনে বহু শরণার্থী হিসাবে তারা কিন্তু ব্রিটেনে এসছে, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন অভিবাসী তারা ব্রিটেনে বসবাস করার জন্য যাচ্ছে। আসলে সবাই তো উন্নত জীবন চায়, তাই যুক্তরাজ্যকে একটা উন্নত দেশ হিসাবে সবাই বেছে নেয় এবং সেখানে স্থায়ী হওয়ার জন্য সবাই চেষ্টা করে। কিন্তু সেখানে কাজ এবং মজুরি খুবই কম, যার দরুন সেখানকার মানুষের অনেকটাই মানবতার জীবনযাপন কাটাতে হচ্ছে। যারা বড় বড় ব্যবসা করেন কিংবা বড় চাকরি করেন সেগুলো ছাড়া সাধারণ মানুষ, বিশেষ করে অভিবাসী যারা আছে, তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই শোচনীয়। এগুলি বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা এই রিপোর্টগুলো দেখেছি। এই যে আজকে ঋষি সুনাক ক্ষমতায় এসছে, তার হলো এই যে ব্রেক্সিট যখন বাতিল করার জন্য আন্দোলন হলো তখন সেটা সামাল দিতে না পারায় ডেভিড ক্যামেরন কিন্তু সেদিন পদত্যাগ করেছিল, এবং ডেভিড ক্যামেরন পদত্যাগ করার পরে সেখানে এসেছিলেন থেরেসা মে যখন সামাল দিতে পারলেন না এবং দলের মধ্যে যখন কোন্দল দেখা দিল তখন আসছে বরিস জনসনও সেই কোভিডের সময় বিভিন্ন রকমের আলোচনা কিংবা বিতর্ক সৃষ্টি করে তিনিও পদত্যাগ করেন। তারপরে 2022 সালে ঋষি সুনাক আসছেন। সেই ঋষি সুনাক ছিলেন বরিস জনসনের ক্যাবিনেটের তিনি অর্থমন্ত্রী। তো তিনি কিভাবে দেশটাকে এই 2 বছর পরিচালনা করেছেন সবাই দেখছে। কিন্তু তারপরেও আজকে যে চিত্র ফুটে উঠছে, যে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে লেবাররাই ক্ষমতায় আসতে পারে। লেবারে যদি ক্ষমতায় আসে সাধারণ মানুষের এবং অভিবাসীদের কি অবস্থা হবে সেটা দেখার অপেক্ষা ছাড়া তার বলার কিছু নেই। তবে অভিবাসী বিষয়ে, বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের বিষয় নিয়ে লেবার পার্টির যিনি প্রধান কিয়ার স্টারমার তিনি সমালোচনা করেছিলেন, এবং সমালোচনার জবাবে বাংলাদেশি যে কমিউনিটি আছে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, এবং এটা যখন বুঝতে পেরেছেন তখন তিনি ক্ষমাও চেয়েছেন। তো যাই হোক, এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ হবে এটি স্বাভাবিক, কারণ ওখানকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন হয় না। সেখানে পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, স্বচ্ছ হয়, যার যার ভোট সে দিতে পারে। দলগুলো প্রত্যেকে প্রতি একটা আস্থা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা, যেটাকে গণতন্ত্রের ভাষায় পরমত সহিষ্ণুতা বলা হয়, সেই জিনিসটা সেখানে আছে। তাই সেখানে যে নির্বাচন হবে সেটা প্রশ্নাতীত, সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। যে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে গণতান্ত্রিক নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে সেগুলি সেখানে উঠবে না। এই কারণে যে আসলে পৃথিবীতে গণতন্ত্রের সূতিকাগার হলো ব্রিটেন, যুক্তরাজ্য। তারাই পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র
ছড়িয়ে দিয়েছে। এবং গণতন্ত্র যে একটি সুন্দর শাসন ব্যবস্থা, সেখানে যে মানুষের মৌলিক অধিকার থাকে, সেখানে মত পথ সবাই মিলে যে কথা বলতে পারে, তারপরে রাজপথে নামার অধিকার, নাগরিক অধিকার এবং সাংবিধানিক যে সমস্ত অধিকার আছে নাগরিকের, সেগুলি ভোগ করতে পারে। সেখানে সামাজিক যে সিকিউরিটি, সেটা অত্যন্ত শক্তিশালী। তাই ব্রিটেন তারা আগের জৌলুস নিয়ে, আগের খ্যাতি নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়াক, এই প্রত্যাশী থাকে। আর অভিবাসী যারা আছে তাদের জীবনমানের উন্নয়ন হোক এবং ব্রিটেনের অর্থনীতি শক্তিশালী হোক, এই প্রত্যাশাই করি। ভালো থাকবেন সবাই।